সুন্দরবন, ঝাড়গ্রাম, আলিপুরদুয়ার তিন জায়গার ছবি দেখাবো। মইপিঠে ফিরল বাঘের আতঙ্ক। ঝাড়গ্রামের বেলপাহাড়ি, সেখানে বাঘের ভয়ে কাঁটা। আলিপুরদুয়ারে চিতাবাঘ ধরে খাঁচা পেতেছে বন দফতর। ভিজে মাটি, বাঘের পায়ের টাটকা ছাপ। মাত্র কয়েকদিনের মধ্যে আবারও বাঘের ভয়ে কাঁপছে সুন্দরবনের মইপিঠ। আবারও জঙ্গল ঘেরা হয়েছে জাল দিয়ে। দক্ষিণ 24 পরগনার কুলতলির মইপিঠ, এখানকার কিশোরী মোহনপুরের গা ঘেঁষে বয়ে গিয়েছে ঠাকুরান নদী। নদী লাগোয়া গঙ্গার ঘাট এলাকা। রবিবার সকালে এখানে বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয়রা। তাদের দাবি, একটি নয়, দুটি বাঘ রয়েছে। ছড়ায় আতঙ্ক। খবর দেওয়া হয় বন দফতরে। শুরু হয় তল্লাশি। জাল দিয়ে ঘেরা হয় জঙ্গল। এখানে বাঘ পেরিয়েছে, দুটি বাঘ। সেই বাঘের পায়ের ছাপ দেখে এলাকার সাধারণ মানুষ এখন আতঙ্কিত। আমরা স্থানীয় প্রশাসন এবং সাথে সাথে ফরেস্ট ডিপার্টমেন্টকে আমরা জানিয়েছি দ্রুত যাতে এই বাঘটা ধরে নিষ্পত্তি করবে, এটা আমাদের আশাবাদী। বাঘের ভয়ে কাঁপছে ঝাড়গ্রামও। বেলপাহাড়ির মানিয়াডি জঙ্গল। স্থানীয়দের দাবি, এই জঙ্গলে বাঘের পায়ের ছাপ দেখতে পান। খবর দেওয়া হয় বন দফতরে। শুরু হয় তল্লাশি। জঙ্গল লাগোয়া গ্রামের বাসিন্দাদের সতর্ক করা হয়। সম্প্রতি ওড়িশার জঙ্গল থেকে ঝাড়গ্রামে ঢোকে বাঘিনী জিনাত এবং যমুনা। তারা ফিরে গিয়েছে। অনেকেরই প্রশ্ন, ফের কি ওড়িশা থেকেই ঝাড়গ্রামে বাঘ ঢুকেছে? আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের মথুরা চা বাগান। গত 1 মাসে এখান থেকে ধরা পড়েছে 3টি চিতাবাঘ। এরই মধ্যে আবারও চিতাবাঘের ভয়ে কাঁটা চা বাগান। বাঘ ধরতে খাঁচা পাতে বন দফতর। টোপ দেওয়া হয় ছাগল। बगान में 2-3 ठो बाघ है और पकड़ भी लिया। अभी भी है क्या? और अभी भी है, इसलिए खचा पाता है क्या? हाँ अभी क्या चा बागान में काम हो रहा है? अभी बंद है काम हमारा। অনেক বাঘ চা বাগানে রয়েছে, এখনো পর্যন্ত 3টা ধরে পড়েছে, খাঁচাবন্দি হয়েছে এবং বাকিগুলো চেষ্টা চালাচ্ছে এবং সবাইকে অ্যাওয়ারনেস দেওয়া হচ্ছে। কেউ যদি দেখতে পায় সঙ্গে সঙ্গে বন দপ্তর বা আমাদের লোকাল প্রশাসন আমাদেরকে যাতে জানায়। নিউজ 18 বাংলা।